আর ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। আপনি আমার সব বিষয়ের গুরু, একদিন গিরিশ ঠাকুরকে বললে মুখের উপর, এমনকি ফিচকিমিতেও। ঠাকুর বললেন, না গো, তা নয়, এখানে সংস্কার নেই। করে জানা আর পড়ে জানা বা দেখে জানার ভেতর ঢের তফাৎ। করে জানলে সংস্কার পড়ে যায়, তা থেকে বেঁচে ওঠা ভারী শক্ত। পড়ে বা দেখে শুনে জানতে চেষ্টা হয় না। এক রাজার এক গল্প আছে, ভারী স্ত্রৈণ সেই রাজা। একদিন রাজার এক বন্ধু তাকে এই নিয়ে খুব শ্লেষ করল। রাজা ভেবে দেখলেন, সত্যি এবার থেকে চলতে হবে সামলে। অন্তঃপুরে এসে গম্ভীর হয়ে রইলেন। নিতান্ত দুই একটা দরকারি কথা ছাড়া কথাই কোনো রানীর সঙ্গে নেই। খেতে বসছেন রাজা। রানীর পোষা বেড়াল রাজার পাতের কাছে এসে ঘুরঘুর করছে। রাজা তাকে তাড়াতে চেষ্টা করছেন, কিন্তু সে বারে বারেই ফিরে আসছে। তখন রানী বলছে, আগে ওকে অনেক আশকারা দিয়েছ, এখন কি করে তাকে তাড়ানো সম্ভব? আগে অনেক আশকারা দিলে পরে আর তাড়ানো যায় না, তাই রাশ রাখো নিজের কাছে। বারাঙ্গনা ত্যাগ করা সহজ, কিন্তু তোমার বাসনার নটিকে কি করে ত্যাগ করবে? তবে উপায়, আন্তরিক হও, অন্তরের নির্জনে বসে কাঁদো, অন্তরকে প্রক্ষালিত করো, অন্তর থেকে চাও ঈশ্বরকে, ধ্যান করো। বলছেন ঠাকুর, একাগ্র হও। ধ্যানে কত কি হয়তো দেখবে, কুকুর, বেড়াল, বাঁদর, বেশ্যা, লোচ্চা, জুয়াচোর, রাক্ষস, পিশাচ, দৈত্য, দানব। ভয় পেও না, ভেঙে দিও না ধ্যান। বহুরূপী ঈশ্বরের মূর্তি দেখছো মনে করে স্থির থাকো। কিন্তু যদি কোনো বাসনা এসে হাজির হয়, তখনই বুঝবে মহাবিঘ্ন এসে দাঁড়িয়েছে। তখন ধ্যান ভেঙে কাতরে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ভগবান, আমার এ বাসনা পূর্ণ করো না। তুমি শুধু পূর্ণ হয়ে বিরাজ করো। তারপর বলি তোদের এক চরম কথা। অশেষ আশ্বাস দিলেন ঠাকুর, শোন, কলিতে মনের পাপ নয়, ঈশ্বরই মরণাতীত সত্য। ঈশ্বরকে মাথায় নিলে মানুষ কি ছোট হয়ে যায় না বড় হয়ে ওঠে? সবই তাঁর ইচ্ছা, এই ভেবে কি মানুষ নিষ্ক্রিয় হয়? না তার ইচ্ছা প্রস্ফুটিত করি আমার জীবনে আসে এই দুর্গম প্রেরণা? কাকে ধরে শোকে দুঃখে নির্বিচল থাকি, বাধা বিপত্তি উল্লঙ্ঘন করি, বৈমুখের বৈফল্যে সংগ্রহ করি নবতর সংগ্রামের তেজ? কে হতাশের আশা, নিঃস্বের সম্বল, চিরোৎকণ্ঠিতের শান্তি? কে সমস্ত বিবাদের মীমাংসা, সমস্ত অন্যায়ের সংশোধন? কোথায় যাবে মানুষ, মায়ামূঢ় দিগমূঢ় মানুষ? পথ চলতে চলতে বিশ্রাম চায়, কোথায় সেই বিশ্রামায়তন? নিজের ঘরের চিন্তামণির সন্ধানে ঘর ছেড়ে বনে বনে ঘোরে, সন্ন্যাসী হয়েও বিশ্রাম চায়, কুঠির বাঁধে মঠ তোলে, নিজের বৃত্তি ছেড়ে এসে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে, নিজের পুত্র ছেড়ে এসে চেলা বানায়,
এক মায়া ছেড়ে আরও এক মায়ার বশে আসে, যা চায় কোথাও তাকে পায় না খুঁজে খুঁজে। সে মোহন মানুষ, মনের মানুষ হয়ে মনের মধ্যেই বাস করছে, তাকে সেখানেই খোঁজো, বোঝো, সেইখানেই ধরো। যে প্রশান্ত সাগর খুঁজছ, সে প্রশান্ত মনের ভূমণ্ডলে। ঠাকুর বললেন, গৃহীর অভিমান কুঁচ গাছের শেকড়, উপড়ে তোলা যায় সহজে, কিন্তু সন্ন্যাস অভিমান অসত্যের মূল, কোনো ক্রমে উৎপাটিত হয় না। ওং নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পার্জিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।